আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রাক্তন আইপিএসরা এবার নামলেন রাস্তায়। ভিক্টোরিয়ার সামনে প্রতিবাদ সভার আয়োজন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কিন্তু এটাও মনে রাখতে হবে তার সঙ্গে মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি কোনো মামলার কগনিজেন্স নেন এবং সেই মামলাটা তারা যদি কোনো সেন্ট্রাল এজেন্সিকে দেন, সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট দের ইজ নো বার। স্টেট গভর্নমেন্ট কখনো বলতে পারবে না এই মামলাটা আপনি কেন দিলেন, এই মামলা আমার তো স্টেট সাবজেক্ট, আমার কলকাতা পুলিশ তদন্ত করছে, এটা আমি দেখব। এই কথা বলার এখতিয়ার থাকে না। সেই এখতিয়ার থাকে না বলেই মহামান্য হাইকোর্ট কিন্তু এই মামলাটা সিবিআই এর হাতে হ্যান্ড ওভার করেছিল। পঞ্চম দিনে যখন সিবিআই মামলাটা নিলেন তখন তারা দেখলেন ড্যামেজ ইজ ডান, অনেক ক্ষতি হয়ে গেছে। দেখুন, মামলাটা যেহেতু বিচারাধীন, মামলাটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে, আমি বেশ কিছু জিনিস আমার জানা থাকলেও আমি কোনো মুখ খুলতে পারবো না, কারণ এটা কিন্তু আপনার কন্ট্রারি টু ল, দেশের আইন বিরুদ্ধ। ন্যাচারালি আমি তদন্ত বা সেই ঘটনার ডিপে আমি ঢুকছি না, কিন্তু এমন কতগুলো কথা আজকে আপনাদের সামনে বলার সময় এসছে যেখানে আপনাদের ভাবতে হবে যে এই ঘটনাটা এটা কিন্তু কোনো পশ্চিমবঙ্গের প্রান্তিক জায়গায় ঘটেনি, গোসাবা, কুমিরখালী বা সুন্দরবনে ঘটেনি, এটা বর্ধমানের কোনো আপনার কলিয়ারি বেল্টে ঘটেনি। এই ঘটনাটা ঘটেছে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ঢিলছড়া দূরত্বে, যেখানে পুলিশ ফাঁড়ি সামনে আছে, সেই জায়গাতে দিন রাত্রি 24 ঘন্টা জনাকীর্ণ হসপিটাল, সেখানে এরকম একটা নারকীয় বারবারিক ঘটনা ঘটে গেল। সেই ঘটনাটা যারা প্রশাসনে আছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে লাফ দিয়ে নেমে গেলেন, উই ওয়ান্ট জাস্টিস। আরে এই কথা বলা তো সোজা। আমি দীর্ঘদিন 30 বছরের বেশি পুলিশে চাকরি করে এসেছি। এই মুহূর্তে আমি রয়েছি ঘাটাল এলাকায়, কোথাও পুরো এলাকা, কোথাও পঞ্চায়েত এলাকা, কিন্তু একাধিক ওয়ার্ড, একাধিক গ্রাম পঞ্চায়েত প্লাবিত এভাবেই। গ্রামের পর গ্রাম কার্যত দেখে মনে হবে অস্থায়ী নদী এসে গিয়েছে এখানে। এবং ভটভটি করে, প্রথমে স্পিডবোটে ঘুরছিলেন, এখন ভটভটি করে ঘুরছেন সাংসদ দেব। যেহেতু বন্যা দুর্গত এলাকা, এক এক জায়গার উচ্চতা এক এক রকম, মাঝে মধ্যে এই ভটভটিও আটকে যাচ্ছে, কারণ পানা জমে রয়েছে, কোথাও বা একটু বাড়ির উচ্চতা বেশি। এবং সেই এলাকাতেই কিন্তু ভটভটি নৌকোয় মন্ত্রী জাভেদ খানকে নিয়ে এলাকা পরিদর্শনে সাংসদ অভিনেতা দেব। এবং তিনি যেমনটা বলছেন কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান, তাই নিয়ে তাকে যখন প্রশ্ন করা হলো তিনি বললেন কাজ করলে অন্তত 5 বছর সময় লাগবে। এবং 1959 সালে যে জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী থাকার সময় মানসিং কমিটির যে রিপোর্ট, সেই নকশা অনুযায়ী সম্ভব নয়, তাও কিন্তু জানিয়ে দিলেন সাংসদ দেব। এবং রাজনীতিতে তার ফিরে আসা এই প্রতিশ্রুতিতেই যে মাস্টার প্ল্যান হবে, তাও আরো একবার জানিয়ে রাখলেন সাংসদ দেব।